আজকের নাটক সরাইখানা। রচনা কাজী মকবুল হোসেন। প্রযোজনা রনেন কুশারি। নাট্যানুষ্ঠান সরাইখানা। বন্ধ করো নৃত্য গীত। কে? আমি মুসাফির। কি চাই? একটু আশ্রয়। কোত্থেকে এসেছো? এই মুলুকেরই সরাত থেকে। বাইরে প্রচন্ড ধূলিঝড়, দৃষ্টি হারিয়ে যায় পথ চলতে, সামনে এগোতে না পেরে। তাই এখানে কেমন? কিন্তু অচেনা পথিক আর ধারালো খঞ্জর, বুঝলে কিছু? আমি নিরাশ্রয়, মেহেরবানি করে যদি একটু জায়গা দিলে ভালো হয়, কেমন? আচ্ছা এসো। ইয়াকুব, ইয়াকুব! সর্দার। বলুন সর্দার। মুসাফির, খানা পিনা শোবার ইন্তজাম করো। জি আচ্ছা। পেট ভরে এমন খানা কোনো দিন খাইনি। সারাদিন ভুখা ছিলে কিনা তাই এমন লাগে। নাও ওটুকু খেয়ে নাও। লজ্জা। তাই অল্প বয়সে মুসাফিরি নিলে কেন? ঘরে কেউ নেই বুঝি? আমি এতিম, তাই পায়ে চলার পথ আমায় এগিয়ে নিয়ে যায় কোনো কাজের সন্ধান নেই। বেশ তো, বলো না সর্দারকে, এখানেই হয়তো একটা কিছু জুটেও যেতে পারে। আমার ভয় করে, আপনি বলুন না। এই যে, মেহমানদারির কোনো ত্রুটি হয়নি তো? জি না, আত্মতৃপ্তিতে আমি ভরে গেছি। কোনো ভাষা নেই আমার কৃতজ্ঞতা জানাবার। অল্পে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা জানাবার উৎসাহ তোমার প্রশংসনীয়। বাড়ির পরিচয় পেয়েছি, এবারে নামটা? মারুফ। ও মারুফ। কিন্তু জানো তো, কুয়াশার আবরণে ঢেকে থাকা প্রকৃতির স্বরূপ প্রায় অস্পষ্ট থাকে। বুঝেছি, গোস্তাকে মাফ করুন। পথই যার একমাত্র আশ্রয়। খাবার অন্বেষণে যে অবিরত ব্যস্ত থাকে, দারিদ্র যার প্রতিদিনের সহচর, সে কখনো পারে না নেশার পেয়ালা যমুনের মুখে তুলে ধরতে। চমৎকার! শুকনো খড়েই তো আগুন ধরে। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি ওদিকটা একটু দেখে আসি। ইয়াকুব, শোনো ইয়াকুব, তবু নজর রেখো ওর ওপর। এই সরাইখানার আলোতে কত বিচিত্র রঙের পতঙ্গ আসে পুড়ে মরতে। আমাদের গোপন রহস্য আর নিরাপত্তার জন্য কাউকে বিশ্বাস করা যাবে না, বুঝলে? হুঁশিয়ার। জি আচ্ছা। শোনো মারুফ, পানশালায় নর্তকীদের পেয়ালা ভরে দেওয়ার কাজ তোমার, কিন্তু হুঁশিয়ার, আগুন দেখে এই পতঙ্গের পরিণাম থেকে দূরে থেকো, বুঝলে? জি আচ্ছা। এই কাজটা তো আমায় দিলেও পারতে ইয়াকুব। কেন, আমি কি এতই আনাড়ি? এও আমায় দিয়ে হতে পারে না? জামশেদ, আমি শুধু সর্দারের হুকুম তামিল করছি মাত্র। ইয়াকুব, সর্দারের হুকুম সামনে রেখে আজ ৫টি বছর আমায় দিয়ে ভেড়া চড়িয়ে নিচ্ছ। আমার কষ্ট ক্লান্তিতে তোমাদের কোনো সহানুভূতি নেই। কেন, পারো না কি আমায় একটু ছায়ায় বসিয়ে রাখতে? কি অপরাধ করেছে আমি বলবে না? জামশেদ, তোমার তেজে আমি আদৌ ঝলসে যাব না। ঝলসে যাবার কথা নয় ইয়াকুব। আমি জানি তোমাদের এই সরাইখানার নিষ্ঠুরতার ইতিহাস। আরো জানি কেন এই পৃথিবীর বিপুল আলো থেকে একে লুকিয়ে রেখেছো। জেনে রাখো, নখের ডগা দিয়ে ঢাকনি খোলার কৌশল আমার জানা আছে,
প্রয়োজন হলে ঢোল পিটিয়ে জানিয়ে দিব সবাইকে এই রহস্যের গোপন পরিচয়। তার আগেই তোমাকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। তারেক, তারেক, এই যে। একে নিয়ে যাও কোথায়? সর্দারের ছাউনিতে। সর্দার, বলো। জামশেদ বিদ্রোহী, বিশ্বাসঘাতক, নাফরমান। জামশেদ, তুমি? জি হ্যাঁ, আজ 5 বছর ধরে আপনার সমস্ত হুকুম আমি সূর্যের উত্তাপে ধরে রেখেছি, কিন্তু আমার কোনো ফরিয়াদ আপনি কানে তোলেননি। তাই বাধ্য হয়েছে আমি অবাধ্য হতে। খামোশ! মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়িয়ে কথা বলার সাহস তুমি কোথায় পেলে জামশেদ? মৃত্যু যার অহরহ ঘাড়ে চেপে আছে, সাহসের জন্য সে অভাবগ্রস্ত হয় না সর্দার। ঝড়ের মুখে যেন এক টুকরো তৃণখণ্ড। তারেক, ওকে শূন্যে ঝুলিয়ে রাখো, দু হাত বেঁধে। বন্দিশালা তীব্র ক্ষুধা তোমায় দিয়ে মেটাবো। মারুফ, জি। হুঁশিয়ার হয়ে কাজ করো। যাও। জুবায়ের, জি। প্রখ্যাত চিত্রশিল্পী তুমি। দুনিয়ার অন্য সবের চেয়ে আমাদের সরাইখানার দৃশ্যপট বেশ মনোরম করে তুলতে হবে। লতা পাতার পাহাড়ের প্রত্যেকটি শিলাখণ্ডকে সাজিয়ে রাখবে সবুজ পাতার আড়ালে বসে থাকা কতগুলো রং বেরঙের পাখি, আর তাকে গ্রাস করার জন্য থাকবে আজদাহা সাপের অভিসার। মানুষ অথবা কোনো বন্য পশু রক্তের লালসাটি ঝাঁপিয়ে পড়া বাঘের ছবিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তারপর আরো থাকবে পাহাড়ের বুক চিরে নেবে আসা ঝর্ণার খরস্রোত। বুঝলে? জি হ্যাঁ, কিন্তু মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কোনো তরুণীর ছবি? না 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 না, ওসব থাকবে না এখানে। প্রেমকে ফুলের আসনে বসিয়ে তার জয়গান গেয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। সরল প্রেম হৃদয়ের কোথাও একটু আশ্রয় পেলেই সুযোগ মতো আবার সে জায়গা বদল করে। উত্তেজনা, গৃহত্যাগ, বিরহ, বিচ্ছেদ, আবার শৌখিন মুহূর্তে একজন আর একজনের গলায় ঝুলে থাকা। না না না, এসব নিছক বৈচিত্র্য নিয়ে ভাববার অবসর নেই আমাদের। তার চেয়ে ভালো হত্যা, সংগ্রাম, প্রতিহিংসা, সন্দেহ নিয়ে আমাদের শিল্পকে সার্থক করে তোলো। কিন্তু আমার মনে হয় মৌলিক উদ্দেশ্য সাধনের জন্যে হৃদয়বৃত্তিকে প্রসারিত করে সেখানে স্নেহ, প্রেম ও মমতার প্রতিষ্ঠা করাই ভালো নয় কি? তুমি জানো না জুবায়ের, কসাইখানায় ভেড়ার পশম কাটার সময় তার আর্তনাদ আমার বুককে কেমন নাচিয়ে তোলে। তোমার যা বলছি তাই করো। আচ্ছা, তাই হবে। প্রকৃতির রং বদল করা দেখে দেখেই চলে গেল অনেকগুলো দিন। কেন, ঘরে যেতে চাও? না ভাই, ঘর আমার নেই। ভাবছি ভবিষ্যতের অন্ধকার পঙ্গপালের মতো আমায় ঘিরে রাখলে সার্থকতার কোন আলো নিয়ে আমি পথ চলবো? আলোর অভাব তোমার হবে না মারুফ। মানে? বুঝলে না? না, জুলেখা তোমায় যে প্রেমের আলোতে ঘিরে রেখেছে, সে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। তারেক, এমন দৃষ্টান্তের মশাল হাতে দিয়ে হাজরালের মুখে ঠেলে দিও না ভাই। আমি নিঃসহায়, ভালোবাসার প্রলোভন আমায় দেখিও না। কেন, ভালোবাসা কি এতই ভয়ঙ্কর? হ্যাঁ তাই, গরিবের হৃদয়ে ওর কোনো স্থান নেই। হুম? অভিনয় করছে মারুফ। আমি বিলাসী নই বন্ধু। কিন্তু তোমার রূপ যৌবন যে জুলেখাকে পাগল করে দিয়েছে। তারেক, অনন্ত আত্মার উদ্দেশ্যে আমি হাত বাড়িয়ে রেখেছি। সরাইখানার প্রেম আমায় স্পর্শ করতে পারবে না। সমুদ্রের উত্তাল তরঙ্গকে অস্বীকার করতে চাও? কে, কোনো শিকার এসেছে হয়তো। আমি আদৌ ভেবে পাইনি এ ফাঁদে কেন জড়াতে আসে হতভাগারা। আর দেরি নয় তারেক, এক্ষুনি ডাক পড়বে, ওঠো। চলো। ইয়াকুব, সর্দার, তারেক, সর্দার, মারুফ, সর্দার। জুলেখা, নাদিরা, শ্যামা এরা সব কোথায়? হয়তো পাশের ঘরে। এতক্ষণে নিশ্চয়ই পিঁপেগুলো খালি করেছে। সময়ের মূল্য তোমরা আদৌ দিতে জানো না। যাও,
মেহমানদের পরিচয় নিয়ে শূন্য করে দাও ওদের পকেটগুলো, তারপর শুরু করে দাও নিত্যদিনের খেলা। হ্যাঁ, তোমাদের হুকুম দেবার ভার রইল ইয়াকুবের ওপর। আমি বড় ক্লান্ত, যাও তোমরা। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। হাসির মেলায় পেলাম চিঠি, হাসির মেলায় পেলাম চিঠি, এই তো পাওয়ার শেষ লগন, শেষ লগন। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। হাসির মেলায় পেলাম চিঠি, হাসির মেলায় পেলাম চিঠি, এই তো পাওয়ার শেষ লগন, শেষ লগন। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। আনন্দ আজ দেয় ঠিকানা, আসতে কারণে ঘুমানা। আনন্দ আজ দেয় ঠিকানা, আসতে কারণে ঘুমানা। একটুক্ষণও আসবে না আর, একটুক্ষণও আসবে না আর, ফুরিয়ে যাবে দিন যখন, দিন যখন। গোলাপ বাগে কে ছড়ালো আবির মাখা নিমন্ত্রণ, নিমন্ত্রণ। সর্দার, হুম, অনেকদিন ভেবে আসছি একটা কথা বলবো। বলো। বলছিলাম কি, এক নওশাদের প্রায়শ্চিত্ত করতে গিয়ে অগণিত নিষ্পাপ জীবন হত্যা করে পাপের পাহাড় জমে কি লাভ বলুন? ইয়াকুব, আমার আদেশের কোনো প্রতিবাদ করো না। সিদ্ধান্তে আমি অটল। এই দেহের রক্ত শিরা উপশিরায় ওঠানামা করছে। সমস্ত মুলুকটা আমি হাতের তালুতে নাচাতে পারি, জানো? জানি, কিন্তু মানুষ সবচেয়ে দুর্বল হয় তখন, কখন? যখন তার হুকুম দেবার ক্ষমতা ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত এই দুর্বলতাই আমন্ত্রণ করে নিয়ে আসে অন্য এক বিদেশি শক্তিকে। তার চেয়ে ভালো নয় কি এই জঘন্য বৃত্তি ছেড়ে দেয়া? তোমার যুক্তিবহুল হিতোপদেশ কোনো বুদ্ধিমানের জাদুঘরে প্রদর্শনী হিসেবেই পড়ে থাক। প্রায়শ্চিত্তের জন্য নওশাদ আফ্রিদি নয়নমণি জুলেখাকে তার বুক থেকে ছিনিয়ে এনেছি। ওকে তৈরিও করেছি ঠিক পাষাণের মতো করে। তাই প্রতিহত হয়ে ফিরে আসবে প্রেমিকদের প্রেম নিবেদিত সমস্ত চিৎকার। আর সরাইখানার আলো জ্বালিয়ে রেখেছি তোরখামের পতঙ্গগুলোকে পুড়িয়ে মারবার জন্যে। তারপর তারপর সুযোগ বুঝে একদিন ঝাঁপিয়ে পড়ব নওশাদের ঘাড়ের ওপর। তাকে হত্যা করি আমার এই সাধনার খিমা গুটিয়ে নেব। মৃতদের বুকের উপর আপনার সাধনার ফুল ফোটাতে চান? হ্যাঁ, সাফল্য অর্জনের জন্য এই পন্থাই উত্তম। এমন নিষ্ঠুরতা আর কিছুদিন চলতে থাকলে আপনার দেহের অস্থিমজ্জাগুলো যে বিদ্রোহী হয়ে উঠবে। ইয়াকুব! স্নেহ, বিশ্বাস আর সহানুভূতি ক্ষমার এপিঠ ওপিঠ। তাই পারলাম না তোমার জিভটা টেনে বের করতে। এরপর আমি আর বরদাস্ত করব না। যাও। ব্যথা
নৈরাশ্য, দুঃখ ছাউনি গেড়েছে তোমার ঘুমন্ত মুখের উপর। তবুও তুমি কত সুন্দর। তোমায় দেখে আমি সব ক্লান্তি ভুলে যাই। জানো, তোমায় দেখে আমার তৃষ্ণা মেটে না। কাজের ফাঁকে আমি একটু চাইলেই তোমার মুখ আরক্ত হয়ে ওঠে লজ্জায়, হয়তোবা সংকোচেও। কিন্তু কেন? মেয়েরা গায়ে পড়ে ধরা দেয় না বলে তুমিও কি তাই? মারুফ, এই দেখো, আমি এসেছি, আমি এসেছি মারুফ। মারুফ। কে তুমি এখানে? হ্যাঁ, কেন ভয় পেলে? মিথ্যে নয়, এই উজ্জ্বল আলোর সামনে দাঁড়িয়ে। এই আলোতে তোমায় ভালো করে দেখতে পাবো বলে। এত করেও তোমার রক্তের পিপাসা মেটেনি, তাই সঙ্গোপনে এসেছো আমায় হত্যা করতে। আমি তো তোমাদের কৃতদাস জুলেখা। হত্যায় তোমরা এত কি আনন্দ পাও? আমায় ভুল বুঝো না মারুফ, আমি খুনি নই। তবে ফিনকি দিয়ে ওঠা রক্তের উপর তোমার নুপুর বাজে কেন? বিশ্বাস করো, এই হাত আমার কোনো দিন কলঙ্কিত হয়নি রক্তের ছাপে। আমার চোখ দুটো দেখেও কি তুমি তা বুঝতে পারো না? তাহলে কোমর বন্ধে তোমার ছোরা লুকে রাখো কেন? বেশ, এই আমি ফেলে দিলাম ছোরা, আর খুলে ফেললাম পায়ের নুপুর। দেখো, খামাখা মেয়েদের তোমরা ছলনাময়ী বলে অপবাদ দাও। আচ্ছা, বুঝতে পারো না কেন? মেহেদির রঙে এই ধারালো ছোড়ার মুখ রাঙিয়ে আমি সর্দারের দুলালি হতে পেরেছি, কিন্তু এত আদরেও তোমার মন ভরে না। মারুফ, তুমি আমার সর্বস্ব, তুমি আমার। জুলেখা, বলো। উষার আকাশ সার্থক হয়েছে তোমার ঠোঁটে ঘুমাতে পেরে। অন্ধকার রাত ঝুলে রয়েছে তোমার ওই কালো গোছানো বেনিটাতে। তোমার দেহের প্রতিটি ভাঁজে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কত সুন্দর, কত মধুর তুমি জুলেখা। আমার সমস্ত ব্যথা নিংড়ে নিয়েছে তোমার ওই নরম হাত দুটো। মারুফ। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি জুলেখা। ভালোবাসো? আমি ধন্য, আমি ধন্য মারুফ, আমি ধন্য। কিন্তু কিন্তু আমি যে দরিদ্র মুসাফির জুলেখা, আমায় ভালোবেসে তো তোমার কোনো গৌরব নেই। মারুফ, ভালোবাসা কখনো অফুরন্ত ঐশ্বর্যের মুখাপেক্ষী হয়ে থাকে না। হৃদয়ের নিরালাই তো প্রেম ঘর পাথে। তাই আমি পালিয়ে যাব তোমার হাত ধরে। চলো চলো মারুফ, মিশে যাই আমরা এই রাতের অন্ধকারে। আর যখন আজদাহা সাপের মতো মৃত্যু আমাদের পেছনে ধাওয়া করবে, তখন আমি বুক পেতে নেব সেই আজদাহার বিষাক্ত ছোবলকে। আর দেরি নয়, চলো। সর্দার, পালিয়ে যাবে? আজরাইলের বিকৃত পঞ্জার উপর তুমি বিশ্বাস হারিয়েছো, তাই না? মানুষ হত্যাই যার নিত্যদিনের খেলা, তার কাছে তোমার এই সংকল্প কত সংকীর্ণ। কিন্তু আমার প্রেম। মিথ্যে কথা। তপ্ত মরুতে প্রেমের কোনো আস্তানা নেই। পাপের পাহাড় ডিঙিয়ে আকাশে ডানা মেলে দিতে চাই, তাও দেবে না? না না না, তুমি সরাইখানা সুন্দরী, সরাইখানার আলো। এই আলোর ফাঁদে পতঙ্গ শিকারের উন্নত ব্যবস্থায় তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। পাপের কঙ্কালে সরাইখানার বুক ভরে গেছে, আমি নিঃশ্বাস ফেলে বাঁচতে চাই সর্দার। ভুলে যেও না জুলেখা, ছোড়ার এই রক্তিম ফলকে পুণ্যের অন্তিম হাসির কাহিনী। আর মারুফ, বসরাই গোলাপের স্বপ্ন দেখে তুমি রাতের আকাশ পাড়ি দাও না। মনে রেখো, এ ধূসর মরুভূমি, আকাশ এখানে মেঘের কলস থেকে পানি ঢেলে ময়লা সবুজ ঘাসের জাজিম ভিজিয়ে দেয় না। জুলেখাকে ভালোবাসো বেঈমান। জানো, বিনা দ্বিধায় লকলকে এই ছোড়ার ফলাটা বসিয়ে দিতে পারি তোমার বুকে। সর্দার, ওটা আমার বুকে বসিয়ে দাও সর্দার। চলে যাও। না না না, আমারই বুকে বসিয়ে দাও ওটা। খামোশ সর্দার, খামোশ। প্রেম পিপাসা আগে মিটিয়ে দি,
তোমার পায়ে পড়ি, ওকে মেরো না, ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও সর্দার, সর্দার। শাটার ফোঁটা ফুলে হাত দিয়ে শিশিরের ঘুম ভাঙিয়ে কি লাভ বলুন? না না, অস্পৃশ্য আপদ এ আমি বরদাস্ত করতে পারি না ইয়াকুব। নিরাশ্রয়ের স্পর্ধা আমায় বিস্মিত করেছে। যাও, জুলেখাকে রাখো নজরবন্দি করে, আর ওকে দাও বন্দিশালায় দিন গুদলে। মারুফ আহত সর্দার। নিশ্চিত মৃত্যুর কাছে আহত হওয়ার প্রশ্ন বড় নয়। যাও। দেখলে তো কেমন খুনের দরিয়া বয়ে গেল। হ্যাঁ, আজ 5 বছর ধরে এই তো দেখে আসছি। আর এও দেখছি যে তোমরা নারী হয়ে কেমন করে হাসতে হাসতে ছুরি বসিয়ে দিচ্ছ ওদের বুকে। সত্যি বিভীষিকাময় এমন দৃশ্য দেখে ভয়ে এক পাও পিছিয়ে যাও না। আশ্চর্য, পরকালের ভয়ও নেই তোমাদের। সর্দারের রক্তচক্ষু আমাদের পরকাল ভুলিয়ে দিয়েছে। দুর্বল যুক্তি দিয়ে বুদ্ধিকে সানিয়ে রেখো না নাদিরা। সূর্যের উদয় আর অস্ত প্রতিদিনই হাত বুলিয়ে যায় তোমার এই সরাইখানার পিঠে। তবু তোমরা চিরকাল মুখ ফিরিয়ে রইলে। চেতনাবোধ, মামত্ববোধ সব বোধই মরে গেল তোমাদের পায়ে মাথা ঠুকে ঠুকে। তা না হয় বুঝলাম, কিন্তু সারাদিন সারাবে ডুবে থাকলে লাশ টানবে কখন? এই অমৃত কণ্ঠ শুনিয়ে আমায় আর কতদিন ভুলিয়ে রাখবে নাদিরা? সৌন্দর্যের আকাশ থেকে ছিটকে পড়া গ্রহ তুমি। পারো না, পারো না কি আমায় তোমার ওই বিশালতা দিয়ে ঘিরে রাখছে? হাত ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। সরে গেলে এমনি করে তোমায় কাছে পেতে যে আমার খুব ভালো লাগে নাদিরা। এসো না, এসো না একটু। তোমাদের ইজ্জতের ভয় নেই বলে কি আমাদেরও তেমনি ভাবো? আমায় হাসালে নাদিরা। সরাইখানার নর্তকীর আবার ইজ্জত? বলতে চাও আমাদের ইজ্জত নেই? হয়তো থাকতে পারে। বেগানা পুরুষের মুখে মদ তুলে ধরা ইজ্জতের আর কোনো অর্থ? চিৎকার করে ডাকবো সবাইকে? আমি জানি নাদিরা, আমি জানি চিৎকার তুমি করতে পারো না। তারেক, হ্যাঁ? তারেক। এই ডাকছে, শুনতে পাও না? পাচ্ছি, কিন্তু কে? তুমি এখানে তারেক? কে? চিত্রশিল্পী জুবায়ের। কি খবর, বলবে কিছু? হ্যাঁ, আকাশে একটা পাখি উড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে আর একটাও। পাখি? তো দাও না উড়িয়ে। আমায় কি গোলাপ রসে একটু ঠোঁট ডোবাতেও দেবে না বাবা? কি বেইনসাফ! রাগ করো না ভাই, দুর্ভাগ্যের ঠেলাগাড়িতে সওয়ার হয়ে আমাদের এমনি করেই চলতে হবে। তা তুমি আমার একটু সাহায্য করো না তারেক? বলো, বলো তোমায় কি সাহায্য করতে পারি, বলো। শিল্পের গতানুগতিক ধারাকে নতুন চেতনা আর বৈপ্লবিক চিন্তা শক্তি দিয়ে ওকে অন্তর্স্পর্শী করে তুলতে। কিন্তু সত্যি, দিনের তাজা রক্তের ধারা আমার শৈল্পিক অনুভূতিকে স্তব্ধ করে দিয়েছে। আমি চেয়েছিলাম শিল্পের গতানুগতিক ধারার একটু মোড় ফিরিয়ে দিতে, কিন্তু সে আর হলো কই? মানে নতুন শিল্প চেতনা। আমি জানি বন্ধু, তোমার দুঃখের কথা আমি জানি। কি জানো, প্রতিভার কোনো মূল্যই তুমি এখন আর পাবে না। কিন্তু মুক্তি কোথায়? হিম্মত! হিম্মত
হারিও না জুবাইর। সূর্যের উত্তাপ সবখানি সচল, নিশ্চিম অন্ধকারেই তো আলো দ্রুতগামী হয়। ধৈর্য ধৈর্য আমাদের নতুন দৃষ্টান্ত নিয়ে আসবে। চল, আমার একটু হাতটা ধরে চলো না। চলো চলো দেখি। জেরিনা, আজ 10-10টি বছর পার হয়ে গেল কেমন? হ্যাঁ। তোরখামের নওজওয়ানরা তো কেউ ফিরে আসছে না। ভাবনায় কেমন যেন জড়িয়ে পড়ছি আমি। জালিম ইয়ার খান, তোমার শক্তির নহবত আর কতদিন বাজাবে? 7 বছরের শিশুকন্যা জুলেখাকে আমার বুক থেকে তুমি কেড়ে নিয়ে গেছো। এর প্রতিশোধ আমি নেবই নেব। কি বলছো অমন করে? না না, কিছু না কিছু না। আচ্ছা, দেখো তো জেরিনা, আমায় ভালো করে দেখো তো। দুশ্চিন্তায় আমি জরাগ্রস্ত হইনি তো? না, বরং দুশ্মনের বাজু ভেঙে দেবার শক্তি তোমার যথেষ্ট রয়েছে। তবে এইবার ওই পাহাড়ের চটা 2 হাতে টেনে মাটিতে মিশিয়ে দেবার সুযোগ আমার এসেছে। কিন্তু শক্তির প্রতিযোগিতাকে আমি বড় করে ভাবিনি। ভাবছি তোরখামের জওয়ানদের কথা আর আমার প্রাণ প্রতিমা জলেখার কথা। শোনো, আর তো কেউ পা বাড়াতে চায় না এমন নিরুদ্দেশের পথে। তাহলে উপায়? উপায় অবশ্যই একটা করতে হবে। একটা কাজ করলে হয় না? হ্যাঁ, কি বলো? বেশ কয়েক বছর হলো আদিল ফিরেছে শুনছি, ওকে একবার ডাকালে হয় না? আদিল ফিরে এসেছে? বেশ, ডাকাই ওকে। নাকিব, নাকিব! হুজুর। আদিল। জো হুকুম হুজুর। নজ্জুম এসেছে হুজুর, বাইরে দাঁড়িয়ে। এখানে আসতে বলো। জো হুকুম হুজুর। তুমি একটু ভেতরে যাও জেরিনা। বহুত বহুত সালাম হুজুর, আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো আদিল। জ্যোতিষবিদ্যায় তোমার পাণ্ডিত্য অপার। একটা নকশা কেটে দেখো তো আমার প্রতিদ্বন্দ্বী ইয়ার খান কোথায় ঘাঁটি গেড়েছে। তোমায় উপযুক্ত বকশিশ দেব। আপনার দয়াতেই হুজুর আমরা গরিব বেঁচে আছি। তবে এনামের কথা আমি বলছি নে, এটা আমার কর্তব্য। আচ্ছা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। 4 কোণেই তো গুনে দেখলাম 20 তো। এই পেয়েছি, পেয়েছি হুজুর, পেয়েছি। কি পেলে, কি পেলে আদিল? পেয়েছি ইয়ার খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? মরুভূমি, মাকরান। মাকরান? জি হ্যাঁ হুজুর, আরো বলছি, বলতে আমার শরীর শিউরে উঠছে হুজুর। বলো বলো বলো। বলছি হুজুর, বলছি। তোর খাম জওয়ানদের রক্তে মাকরানের বুক ভিজিয়ে দিয়েছে, আর আপনার কন্যা জোলেখা বন্দিনী। বন্দিনী? সত্যি বলছো? আদিলের গণনা কথাটা মিথ্যে হয় না হুজুর। এই নাও তোমার বকশিশ। শুকরিয়া, শুকরিয়া হুজুর। নাকিব, নাকিব! হুজুর! আকরামকে খবর দাও। জি হুজুর। আকরাম, দলের সবাইকে প্রস্তুত থাকতে বলো। আজ রাতের শেষ প্রহরে আমরা যাত্রা করব মাকরানের পথে। দেখব ডাকু ইয়ার খানের রক্তের পিপাসা কত। নয়ন বলে বুঝি তোমার আশার
প্রদীপ নিয়ে সাগর বলে ভাসি আমি তোমার চোখের কাজল হয়ে নয়ন বলে খুঁজি তোমায় আশার প্রদীপ নিয়ে সাগর বলে ভাসি আমি তোমার চোখের কাজল হয়ে নয়ন বলে খুঁজি তোমায় ছায়া শোনাই মরুর কথা মরু জাগায় বুকের ব্যথা ছায়া শোনাই মরুর কথা মরু জাগায় বুকের ব্যথা পাখির ডানায় পলক ফেলে দিন যায় মোর বয়ে নয়ন বলে খুঁজি তোমায় আশার প্রদীপ নিয়ে সাগর বলে ভাসি আমি তোমার চোখের নাদিরা, হ্যাঁ, তোমার চোখের ধারায় জরির ওড়না যে তার রং হারিয়ে ফেললো। আকাশে কত মেঘ নাদিরা। কেন? সে মেঘের আরশিতে তোমার ব্যথার প্রতিচ্ছবি দেখতে চাও? কিন্তু কি লাভ বলো? নাদিরা, কই বললে না তো কেমন আছে? ভালো। শুধু ভালো? আহত হয়ে মারুফ বেঁচে আছে মাত্র, তবু বলছো ভালো? তুমি কষ্ট পাবে তাই। আমায় নিয়ে যেতে পারো নাদিরা? কোথায়? ওকে একটিবার দেখাতে। আমার ভয় করে। তোমার ভয় করে নাদিরা? কিন্তু এই ভয় মানুষের জীবনে এক দুর্লভ বস্তু, যা বিচ্ছিন্নতায় সুতো বেঁধে দেয়, ভারাক্রান্ত মনকে সঙ্গবদ্ধ করে, আবার আঙ্গুল দিয়ে বাতলিয়েও দেয় ওই বেহেস্তে যাবার সহজ সরল পথ। জানো, শুকনো পাতার মতো আত্মহারায় গড়িয়ে আসে মৃত্যু, তাই মরণে আমার ভয় নেই আদৌ। আমায় নিয়ে চলো নাদিরা। বেশ, চলো। আল্লাহ তুমি কি রূপ ধরে বিরাজ করো এই ধরাতে, হাত বাড়ালে দাও না ধরা, হাত বাড়ালে দাও না ধরা, থেকে আমার আপন ঘরে। আল্লাহ তুমি কি রূপ ধরে। শিশির হয়ে রঙের সাথে কখন ভাসো তরুণ শিশে, সুধা হয়ে মাতাল করো, সুধা হয়ে মাতাল করো, কখন মারো দারুণ বিষে। আল্লাহ তুমি কি রূপ ধরে। কখনো শুনিনি তো। মারুফকে ভালোবেসে তুমি সত্যিই সার্থক জুলেখা। ও কিসের শব্দ নাদিরা? তাই তো, কিন্তু ও কিসের শব্দ? যাই হোক, আসছে তো এদিকেই। ওই সর্দার আসছে, আমি যাই। আমায় তুমি একলা ফেলে যেও না নাদিরা, যেও না, যেও না।
সর্দার সর্দার মারো জুবাইর এই যে আমরা সর্দার শোনো আমাদের আক্রমণ করতে নিশ্চয়ই কোনো দস্যু দল এগিয়ে আসছে দুরন্ত শক্তিতে ওদের প্রতিহত করতে হবে প্রস্তুত হও তোমরা আমরা তৈরি সর্দার কিন্তু ওরা যে লোক সংখ্যায় অগণিত ভয় নেই ইয়াকুব ইয়ার খানের তরবারির তেজ ওরা জানে না তাই অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে এগিয়ে আসছে ওদের পরাক্রম আমি ধুলোয় মিশিয়ে দেবো এই ইয়াকুব নির্ভয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে এই তো সুযোগ আমাদের পালিয়ে যাবার নেমক হারামি করো না তারেক কিন্তু এই সম্মুখ সংগ্রামে আমরা পেরে উঠবো কি করে তা ভেবেছো না পারলে জান দেব কি যে বলো জান দেবে এই জান বাঁচাতে গিয়েই তো এত পাপের বোঝা ঘাড়ে নিয়েছো তবুও তো কর্তব্য আর ব্যক্তিত্বকে আমি বিকিয়ে দিতে পারবো না সিদ্ধান্তে আমি অটল কপালে ফাটল ধরিয়ে এই অটলতার কোনো মানে হয় এর চেয়ে কিছু সামর্থ্য সংগ্রহ করে বরং পাহাড় হয়ে দাঁড়ানো অনেক ভালো উপায় আকরাম সর্দার বাহারাম সর্দার বন্ধ করে দাও ওদের প্রত্যেকটি আসা যাওয়ার পর সরাইখানার একটি প্রাণীও যেন বেরিয়ে যেতে না পারে হুঁশিয়ার যা হুকুম সর্দার ইয়ার খান বাজুতে তোমার কত শক্তি এসো তরবারি ধরো এবার পরীক্ষা করা যাক হ্যাঁ আমি জানি পাপ মানুষকে দুর্বল করে তাই তোমার শক্তি গেছে হাওয়ায় মিলিয়ে অবিরাম হত্যার উৎসবে তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে এসো এসো দাঁড়িয়ে রইলে কেন এ মরুভূমির বুকে কত তৃষ্ণা আছে আজ পূর্ণ করে দেব তোমার এই উষ্ণ রক্তের ধারা দিয়ে তবে তাই হোক এসো আমি 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 নিরস্ত্র নওশাদ অস্ত্রের অভাব আমার নেই ইয়ার খান এই নাও অস্ত্র অস্ত্রের জবাব না পেলেও আমি তোমায় ক্ষমা করব না আমি নিশ্চেষ্ট ছিলাম ভেবে তুমি মাকরানের এই বালুভূমি ভিজিয়ে দিয়েছ তোর খামের অসহায় যুবকদের রক্তে তোমার অনাচার অবিচার অত্যাচারের পরিণাম শুধু হতাশারই সৃষ্টি করবে না বরং ডেকে আনবে এক ভয়াবহ মৃত্যুর বিভীষিকা কিন্তু যদি বলিস এই অত্যাচারের দীক্ষা গুরুত্ব আমি ইয়ার খান আমার সুখের ঘর ভেঙে দেওয়ার কি অধিকার ছিল তোমার তোমার অনন্ত অভিলাষকে আমি প্রশ্রয় দিতে পারিনি বলে কেননা ধর্ম ও মানবতায় যার আস্থা নেই সে জাহান্নামের ঘৃণিত কীট বুক থেকে খঞ্জরটা একটু সরিয়ে নাও নওশাদ বড্ড কষ্ট হচ্ছে আল্লাহর সৃষ্টি এই শ্রেষ্ঠ সুন্দর মানুষকে হত্যা করে তার সৌন্দর্যের মালঞ্চ তুমি করেছো মরুভূমি তবুও বলছি মুশিক মেরে নওশাদ আফ্রিদি তার বীরত্বের ইতিহাস কলঙ্কিত করবে না তিলে তিলে পাপের আগুনে পুড়ে মরবার জন্য তোমায় মুক্তি দিলাম যাও আমায় মুক্তি দিলে নওশাদ আমায় মুক্তি দিলে কি মহত্ব তোমার এই রক্তরঞ্জিত হাত দুখানা কত কুৎসিত কত কালো হয়তো হয়তো আমার মুখখানাও কত বিকৃত না 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 আমায় মুক্তি দিও না আমায় মুক্তি দিও না নওশাদ আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না আমি বেঁচতে আমি চাই না বেঁচে থাকতে আমি চাই না নওশাদ আমাদের মেরে ফেলবেন না মেরে ফেলবেন না আমরা অসহায় নিরপরাধ আমরা অসহায় নিরপরাধ আকরাম হুজুর আকরাম জ্বালিয়ে দাও
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এই পাপের ছাউনিটাকে। আমি দেখতে চাই এর পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। হুজুর আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কি চাই? আকরাম জি, ওদের বাঁধন মুক্ত করে দাও। আল্লাহ আপনাকে রহমত বখশিশ করুন। 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 তুমি? আমি নর্তকী নাদিরা। নাদিরা? তুমি কে? নর্তকী শ্যামা। নর্তকী? আর তুমি? আমার তো কোনো পরিচয় নেই। তবু অপরিচিতেরও তো একটা নাম আছে। ও, লজ্জা করছে। তবে কি আমার অভিযান ব্যর্থ হলো? আমার রক্তের অংশ থেকে সে বিচ্যুত না হলে অবশ্যই তাকে চিনতে পারবো আমি। 7 বছরের জুলেখা আমার এতদিনে অনেক বদলে গেছে। আচ্ছা, বলতে পারো তোমার ঘর বাড়ি, আব্বা আম্মা এসব কিছু মনে পড়ে? পড়ে। তোরখাম শহর, আব্বা নওশেদ আফ্রিদি। কি? নওশাদ আফ্রিদি? জুলেখা? জুলেখা? ওরে ওরে, মা 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 আব্বা, মা আব্বা তুমি? আব্বা? হ্যাঁ মা, আমি সেই নওশাদ আফ্রিদি যে আজ দীর্ঘ 10 বছর ধরে চোখের পানিতে তোর স্মৃতিকে ভিজিয়ে রেখেছে। ভাবতে পারিনি মা, ভাবতে পারিনি তোকে আবার আমি ফিরে পাবো। চল চল মা, চল। তোর আম্মা আলো জ্বালিয়ে রেখেছে আমাদের আসার পথে। চল চল মা, চল চল। আব্বা। কি মা? আমার বিপদের বন্ধু। কে? গোস্তাকি মাফ হয়, বলতে লজ্জাও করছে। আমি বলছি, সে সরাইখানারই একজন। জুলেখা তাকে ভালোবাসে। ছি মা, ভবঘুরে ভালোবাসায় কোনো সামাজিকতা নেই। শান শওকাতের সঙ্গে নওশাদ আফ্রিদির মেয়ের বিয়ে হবে, কত শাহী ঘরানা থেকে তার পেগাম আসবে। না হয় এদের কাফেলার সঙ্গে আমাকেও বিদায় দাও আব্বা। পাগলি মেয়ে কোথাকার, তোর জন্য ওই তাজি ঘোড়া দাঁড়িয়ে আছে। আয়, ওঠ ওঠ। আমার ফরিয়াদ। ছি ছি মা, মুরব্বীদের অবাধ্য হতে নেই। বিশাল আকাশ মাটির সীমান্তে ছাউনি ফেলে আছে। মায়ের কাছে ফিরে যেতে মন চাই না রে। তোর আম্মা তোর জন্য পাগল হয়ে আছে যে। আব্বা। হ্যাঁ মা, হ্যাঁ। সুলেখা, সেহেলি, তোমায় বিদায় দিয়ে আমরা রিক্ত হয়ে যাব। অজান্তে অনেক সময় কত দোষ ত্রুটি করেছি, সব মাফ করে দিও সেহেলি। শ্যামা, নাদিরা, তোমাদের ছেড়ে আমার দিন কেমন করে কাটবে বলো? আপনি আমাদের মুক্তি দিয়েছেন, কোনো দিনই ভুলে যাব না আমরা আপনার এই দয়ার কথা। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। আমরা চলি। দাঁড়াও, কোথায় যাবে তোমরা? অন্ধকার সমস্ত দুনিয়া গ্রাস করে ফেলেছে। তোমরা আওরাত। কোথায় ঘরবাড়ি তোমাদের? জানি না। জানো না, অথচ এই অন্ধকারে একলা অজানা মঞ্জিলের পথে পা বাড়াবে? জুলেখা আমার একমাত্র কন্যা। আল্লাহ তৌফিক দিলে আরো দুটোকে পালন করতে পারবো। তোমরা চলো, আমার কাছেই থাকবে।
শরাইখানা পুড়ে গেছে কেমন করে? জুলেখা, জুলেখাও কি তাহলে? কিন্তু কিন্তু আমি বেঁচে গেলাম কি করে? আমি, হ্যাঁ, আমি আমি গুনাহগার। তাই ক্ষণে ক্ষণে দগ্ধ হয়ে পুড়ে মরবার জন্যে এই আমার বেঁচে থাকা। ও ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কে কাঁদছে ওখানে? কাঁদো, কাঁদো, আরো কাঁদো, প্রাণ ভরে কাঁদো। ব্যথার ভার নেমে যাবে ওতে। কাঁদো, আরো কাঁদো। হে দয়াময়, মানুষের শক্তি, সাহস, ধন, ঐশ্বর্য, দুঃখ, আনন্দ সব কিছুরই উৎস তুমি। তবে তবে কেন মানুষ এই অনিত্য দুনিয়ায় অসার অহংকার মাটি কাঁপিয়ে তোলে? কেন কেন কেন? অন্ধকারে, অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি নেই। কে তুমি? আমি, হ্যাঁ, আমি, আপনি আপনি আমি হত্যা করতে এসেছেন? মারুপ, না 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 না, তোমায় হত্যা করতে আসিনি। এই কলঙ্কিত সরাইখানার অবশিষ্ট শুধু তুমি আর আমি। তোমায় বড় ব্যথা দিয়েছি মারুপ। নিজের প্রতিহিংসাকে জয়যুক্ত করতে গিয়ে তোমার প্রেমের সেতু তো আমি ভেঙে চুরমার করে দিয়েছি। তুমি তুমি আমাকে মাফ করে দাও মারুপ। আমায় মেরে ফেলবেন না? ওরে না না না, আমি তোমার জীবন দিয়ে ঘিরে রাখবো। যতদিন বেঁচে থাকি তুমি থাকবে আমার স্নেহের শীতল ছায়া তলে। মারুপ, মারুপ, মারুপ। পরপর কয়েকটি সম্বন্ধই তো গেল ভেঙে। সবটাই ছিল শাহী পরিবারের খুবসুরত পাত্র। সবই আল্লাহর ইচ্ছে হুজুর। তবুও তো মানুষের চেষ্টার বিরাম নেই আদিল। হ্যাঁ, তুমি আরেকটু ভালো করে গুনে দেখো তো। আপনার হুকুম আমার শিরোধার্য। আচ্ছা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গুণী চারিদিক, আমার গণনা আল্লাহ হয় যেন ঠিক। পাতালের বালুগনি, আকাশের তারা, গহীন জলের হাঙ্গর কুমির, গুনে করলাম সারা। বনের যত বাঘ ভালুক জীব জানোয়ার, পাহাড় পর্বত নদী নালা আছে বেসুমার। নজ্জুমি করি আমার জোটে দানা পানি, আমি যেন নাহি করি কোনো না ফরমানি। সত্য ধর্ম ন্যায় নীতি থাকে যদি ববে, আমার গণনা কবু মিথ্যা নাহি হবে। পেয়েছি, পেয়েছি হুজুর, পেয়েছি, পেয়েছি। পেয়েছো পেয়েছো? জি হ্যাঁ, দেখা যাচ্ছে একটা প্রণয় ঘটিত ব্যাপারে এই সম্বন্ধগুলো পিছিয়ে যাচ্ছে। মানে 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 আপনার কন্যা ভালোবাসে এমন একজনকে যাকে না পেলে সে আত্মহত্যা করবে। আদিল, জুলেখা আমার একমাত্র কন্যা। তুমি তুমি ঠিক ঠিক করে বলো বলো আদিল, আর কোনো উপায় আছে কি না? উপায় বলতে একটি আছে। কি কি কি? তা হলো এ দেশে দেশে ঢোল শহরত করে দেয়া। আচ্ছা, তাই হবে। তোমার খুব কষ্ট হচ্ছে না মারুপ? কই কই না তো। তবুও তো তুমি ছেলে মানুষ। কি হলো কি হলো দেখি দেখি। একে নরম পা, তাই আবার পথের কুঁচিগুলো। এসো এসো, আমার হাত ধরে চলো। হ্যাঁ হ্যাঁ, ধরো।
আমি এমনিতেই পারবো চাচা যান। ওরে পাগল, তা হয় না, হয় না। পাহাড়ি পথ যে। প্রকৃতির তার সৌন্দর্য কেমন ভরিয়ে রেখেছে ফুলে আর ফলে। অচিন্তনীয় শিল্পকলায় পারদর্শী সৃষ্টিকর্তা মানুষের মনকে রাঙিয়ে তাকে চিরকৃতজ্ঞ করে রাখার কি অপরূপী কৌশলী না সে জানে। তোমার ভালো লাগছে মারুপ? হ্যাঁ, দেখুন না চাচা যান, পাহাড়গুলো কেমন সার বেঁধে দাঁড়িয়ে আছে চোখে কাজল পড়ে। যৌবনে সবই সুন্দর মনে হয়। অমন উচ্ছ্বসিত হয়ে আমিও দেখতাম একদিন, কিন্তু এখন এখন আর সেদিন নেই আমার। চলো চলো। তোরখাম আর কত দূর চাচা যান? এই তো এলাম বলে। দেখছো না ওই পাহাড়টা যেখানে হাঁটু গেড়ে বসে আছে, ওইখানেই তোরখামের শাহী মহল। কি হলো চাচা? পায়ে কোনো কিছু? চাচা যান, চাচা যান। না না না, কিছু না, কিছু না। একটু জলদি করে চলো মারুপ। চলো চলো। ইয়ার খান, তুমি? হ্যাঁ ভাই, আমি এসেছি তোমার কাছে শেষ আশ্রয় নিতে। তুমি এত ক্লান্ত, তোমার পায়ে রক্ত কিসের? আমার সর্বাঙ্গ জীর্ণ হয়েছে বন্ধু, কালকে উটের বিষে। নওশাদ, তোমার অনাবিল মহত্ব ইতিহাসে অমর হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। কিন্তু আমি কি করেছি? জীবনের শেষ প্রহরগুলোকে শুধু বেঁধে রেখেছি প্রতিহিংসার বিষ মাখা তীরের ফলকে। দুঃখ করো না ইয়ার খান। বন্ধু নওশাদ, বন্ধু, আমার বুকের ওপর দাঁড়িয়ে রয়েছে মৃত্যুর প্রহরী। তুমি ওয়াদা করো আমার শেষ অনুরোধটুকু তুমি রাখবে। বলো। ধূসর মরুভূমির বুকে আমি যে রত্নটি কুড়িয়ে পেয়েছিলাম, তাই দিয়ে যেতে চাই তোমার ওই শাহী মহলে সাজিয়ে রাখতে। আমি কথা দিলাম বন্ধু। উফ, বড্ড কষ্ট হচ্ছে। কে যেন আমার বুকে পাথর চাপিয়ে দিয়েছে। সূর্য হারিয়ে ফেলেছে তার গতিপথ। দেখছো না হামাগুড়ি দিয়ে কেমন এগিয়ে আসছে ভয়াল বিভীষিকাময় মৃত্যু। আমায় মাফ করে না বন্ধু। ইয়ার খান, তুমি চলে গেলে। ইয়ার খান, বন্ধু আমার, জীবন দিয়ে তুমি অপূর্ব সৌজন্য দেখিয়ে গেলে ভাই। আমার জীবনের মহাগতি ধন্য হোক তোমার মহানুভবতা স্পর্শ করে। এ দেহ আরেকবার ভিজিয়ে নাও বন্ধু আমার চোখের পানিতে। চিরসুখী হোক তোমার অমর আত্মা। আমি আল্লাহর কাছে এই ফরিয়াদি করি। চাচা যান, কেঁদো না মারুফ, কেঁদো না। অনন্ত মহাকাল বৈচিত্র্যময় জীবন নাট্যের শেষ অভিনয়ের জন্য ঠিক এমনি করেই দাঁড়িয়ে থাকে। চোখের পানিতে সাগর সৃষ্টি করে
কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নেই। দমে দমে পড়ে রে মোমিন লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে পড়ে রে মোমিন লা ইলাহা ইল্লাল্লাহ। মন তোর হবে রোশন পড় মুহাম্মদ হাবিবুল্লাহ, মন তোর হবে রোশন পড় মুহাম্মদ হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড় মুহাম্মদ হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড় মুহাম্মদ হাবিবুল্লাহ। এতক্ষণ সরাইখানা নাটকের অভিনয় শুনলেন। রচনা ও গীতিকার কাজী মকবুল হোসেন। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন সর্দার আবুল বাজল তিলিফ, মারুফ মুস্তাফিজুর রহমান চৌধুরী, জুলেখা সেলিনা খন্দকার, নওশাদ এম এ সামাদ, আদিল কেরামত মাওলা, ইয়াকুব জিল্লুর রহমান, তারেক আরিফুল হক, নাদিরা খুরশিদা হক, জামশেদ আব্দুল কাদের, শামা গীতশ্রী চৌধুরী, জেরিনা নমিতা আনোয়ার। অন্যান্য ভূমিকায় আব্দুর রশিদ, আব্দুল সত্তার, টি.এইচ. ভুইয়া ও মোহাম্মদ মাসুম হাসান। কণ্ঠসঙ্গীতে মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, ফজলুল করিম, অরূপ রতন চৌধুরী, এনায়েত মাওলা, মিনা বড়ুয়া, শামিমা রহমান ও লায়লা মোজাম্মেল। সঙ্গীত পরিচালনা গোলাম হোসেন। শব্দগ্রহণে মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ আতিয়া রহমান। শব্দ সংযোজনা ও সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন রনিন কুশারি।